আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা যুক্তরাষ্ট্রের যে বিশ্বনীতি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিষেকের পর থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন। এটা একদিকে হয়তো বিতর্কিত বলা যাবে না, কেননা নির্বাচনের পূর্বেই, অর্থাৎ ভোটারদের কাছে যখন ভোট চেয়েছেন তখনই এই বলে তিনি সদা সর্বদা প্রচারণা চালিয়েছেন, যেটা হলো সবচেয়ে মেজর বিষয় ছিল অভিবাসন ইস্যুটা। আর সেই অভিবাসন ইস্যুতেই তিনি সবচেয়ে বেশি কট্টর ছিলেন। তার ভোটাররা সেই বিষয়ে রায় দিয়েছে, যার ফলশ্রুতিতে তিনি বর্তমানে হোয়াইট হাউসে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করেছেন এবং কিছু নির্বাহী আদেশ জারি করেছেন। তার ভিতরে অভিবাসন ইস্যু, আরও কয়েকটা ভিডিওতে অভিবাসন ইস্যু সম্পর্কে আলোচনা করেছি। যেমন সবচেয়ে বেশি অভিবাসন ইস্যু নিয়ে সবচেয়ে বেশি চাপে আছে মেক্সিকোর, কেননা যুক্তরাষ্ট্র থেকেই মেক্সিকো থেকেই সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের কাছে। এই ক্ষেত্রে ধরা হয় প্রায় ১.৫ কোটি, অর্থাৎ ৫০ লাখের মতো প্লাস অভিবাসী যুক্তরাষ্ট্রে আসছে। আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ফেরত পাঠাচ্ছেন, এই জন্য মেক্সিকান সরকার অলরেডি, আপনারা জানেন, আগের ভিডিওতে বলেছি, যেটা কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণ করে রাখছে। আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার নির্ভয়াদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সংস্থা থেকে, দাতা সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় কোনো আর্থিক সহায়তা করবে না বলে এরকম কিছু নিউজ আসছে, যেটার ভিতরে ওই আর্থিক সহায়তা বন্ধ করছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও নাকি একটা আছে, জানি না। তবে সেক্ষেত্রে যদি বাংলাদেশের কোনো নাম থাকে বা আর্থিক প্রোগ্রাম, বিভিন্ন, যুক্তরাষ্ট্র তো আসলে বিশ্বের সবচেয়ে বড় দাতা সংস্থা, সেক্ষেত্রে তাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে হয়তো তারা কিছু কিছু প্রোগ্রাম বন্ধ করবে। সেক্ষেত্রে আমাদের মতো দেশগুলো হয়তো সমস্যায় পড়তে পারে, কারণ ওই ফান্ডিংগুলো বন্ধ হয়ে যাবে। আবার তার ভিতরে সবচেয়ে নতুন একটা ঘটনা, যেটা গতকালকে নিউজে দেখলাম বা বিভিন্ন পত্রপত্রিকায় আজকেও দেখলাম, যেটা হচ্ছে আপনার সৌদি আরব যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে। চিন্তা করছেন? 1 ট্রিলিয়ন, অনেক অনেক টাকা। এইগুলা সে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে। এই 1 ট্রিলিয়ন সে যুক্তরাষ্ট্রে যখন বিনিয়োগ করবে, প্রচুর বিনিয়োগ। আর একটু কম করতে চাইছে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমরা চাইব যেন আরও বেশি বিনিয়োগ করুক। সেক্ষেত্রে হয়তো সালমান হয়তো করবেন, কেননা সালমানের সাথে ট্রাম্পের ভালো একটা সম্পর্ক আছে। আপনারা জানেন, ওই যে জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সাথে ওই সালমানের একটা সুন্দর একটা মিউচুয়াল হয়েছে। সেক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্রের, যদি মিউচুয়ালটা আগেই হয়েছে, হয়তো সেই সম্পর্কটা রক্ষা করার জন্য সালমান, ওই এমবিএস আর কি, আপনার ক্রাউন প্রিন্স যাকে বলা হয় সৌদির, তিনি হয়তো তার বন্ধু ট্রাম্পের দেশে বিনিয়োগ করতেই পারেন। আর এদিকে গাজাবাসীর অবস্থা খুবই ভয়াবহ। যদিও একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, সেখানে আপনার অনেকগুলা লোক
আসছে, যেমন কিছু বন্দির বিনিময়ে ইসরায়েলি, যেমন একজন সেনার বিনিময়ে 100 জন সাধারণ ফিলিস্তিনি মুক্তি দিয়েছে। একজন না মহিলা বন্দির বিনিময়ে বন্দির বিনিময়ে প্রায় 150 থেকে 200 জন ফিলিস্তিনি বন্দি বিনিময় করছে ইসরায়েল। এরকম বন্দি বিনিময় হচ্ছে। সেখানে যারা অনেক দিন, দশকের পর দশক হয়তো ইয়াতে ছিল ইসরায়েলি কারাগারে, সেখান থেকে হয়তো ছাড়া পাচ্ছে। আসার পর সেখানে পরিস্থিতি আসলে সেখানে যেন এত অত্যাচার চালিয়েছে ইসরায়েল, তার ভিতরেও এইগুলা মানুষ উদযাপন করতেছে। যে বন্দীদেরকে যখন ফিরিয়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে সবাই অনেক আনন্দ করতেছে। এর ভিতরে আপনার ওই যে কাশিম ব্রিগেডের সদস্যরাও দেখলাম যে ভালো একটা তাদের উপস্থিতি জানান দিচ্ছে। কেননা সেখানে যেখানে ইসরায়েল বলছিল যে হামাসের সবাই শেষ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আজকে এক আন্তর্জাতিক নিউজে দেখলাম আপনার ওই যে কাশিম ব্রিগেডের যারা আছে, অর্থাৎ হামাসের যে সামরিক শাখা আর কি, ওই কাসেম ব্রিগেড, তারা ওই ফিরতি বন্দীদেরকে নিয়ে সামনে, অর্থাৎ ওই সাধারণ মানুষের সাথে মিশে সেখানে, যদিও তারা ওই সামরিক পোশাক পরিহিত, তারা তাদের মতো উদযাপন। তাদেরকে আবার দেখলাম যেন একটা সবচেয়ে মানে সুন্দর দৃশ্য দেখলাম, তাদেরকে তাদের এই সাধারণ মানুষেরা ফুল দিয়ে আবার বরণ করতেছে, মানে তাদের ফুল ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে ওই কাশিম ব্রিগেডের লোকদেরকে। আবার যারা সারাপে আসছে, তারাও ওই কাশিম ব্রিগেডকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের প্রতি। এই আবার পশ্চিম তীরে ইসরায়েল যদিও এই যে আগ্রাসন শুরু করছে, সেখানে খুবই ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। আমরা চাইব ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের আগে যেভাবে যুদ্ধ বন্ধ, নির্বাচনের আগে যেভাবে যুদ্ধ বন্ধের কথা বলেছেন, সেভাবেই সকল পরিস্থিতিগুলো স্বাভাবিক করবেন। নতুন করে যুদ্ধ বিগ্রহ যাতে সংঘাত বৃদ্ধি না পায় সেই ব্যবস্থা করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।